এবং একটা কথা বলি, আমি ফাহিমুদুলের খেলা না দেখেও আমি ফাহিমুদুলের ফ্যান হয়ে গিয়েছি। সাব্বাস বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সাব্বাস বাপুফে, সাব্বাস। আজকে আজকে এই ফাহিমুদুলের কাছে আজকে আমি লজ্জিত। আজকে এই ফাহিমুদুলের কাছে আমরা লজ্জিত। আজকে এই ফাহিমুদুলের কাছে এই বাঙালি জাতি লজ্জিত। হ্যাঁ, কি প্রয়োজন ছিল এই ছেলেটাকে ইতালি থেকে আনার, যে ফাহিমুদুল তুমি আসো, তুমি বাংলাদেশ জাতীয় দলে খেলবা। ফাহিমুদুল আসলো, তাকে প্রস্তুতি ম্যাচও খেলানো হলো, সে প্রস্তুতি ম্যাচে একটা হ্যাট্রিকও করছে। এবং সেই ছেলেটাই দিন শেষে শুনলাম চান্স পেল না, সে দল থেকে বাদ। সে এখন আছে ইতালিতে, সে ইতিমধ্যেই বাংলাদেশ ত্যাগ করেছে। একজন পেল সম্মান, আর একজন পেল অপমান। ফাহমিদুলের তো অধিকার ছিল মোহাম্মদ হামজা চৌধুরীর মতো, তাকেও ফুল দিয়ে বরণ করে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের ফুটবল ফ্যানরা, আমরা। কিন্তু আমরা কি করলাম? আমরা ফাহিমুদুলের ক্ষেত্রে কিন্তু উল্টাটা করলাম। আমরা তার কোনো খোঁজ খবরে নিতে পারলাম না বা নেইনি। আমরা সবাই হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম, কিন্তু আমাদের মনে মনে কিন্তু ঠিকই ছিল যে আমরা 25 মার্চ এই ভারতের বিপক্ষে আমরা হামজা চৌধুরী এবং ফাহিমুদুলের দুর্দান্ত ফুটবল দেখবো একদম, এবং এই ইন্ডিয়াকে আমরা হারাবো, এমনটাই কিন্তু পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু এখন কি হলো ভাই, কি হলো? হ্যাঁ, কি প্রয়োজন ছিল এই ছেলেটাকে আনার? হ্যাঁ, দুজনে কিন্তু প্রবাসী ছিল, দুজনকে কিন্তু আমাদের সম্মান জানানো উচিত ছিল, কিন্তু আমরা একজনকে সম্মান জানাইলাম আর একজনকে অপমান করলাম। ভাবছিলাম প্রবাসীদের হাত ধরে আমাদের ফুটবলটা অন্য লেভেলে পৌঁছে যাবে, কিন্তু আর হলো কোথায়? হলো উল্টাটা। এই যে আজকে ফুটবলের একটা কালো অধ্যায় শুরু হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশে কি আর কোনো প্রবাসী ফুটবলার আসবে? হ্যাঁ, আমার তো মনে হয় আসবে না। আসতে চাইলেই তো এই ফাহিমুদুলের কথা তার মনে পড়ে যাবে যে না, বাংলাদেশে যাওয়া যাবে না, ফাহিমুদুল তো গিয়েছিল, তার চান্স হলো না। হ্যাঁ, একটা দেশ থেকে অন্য দেশে যাওয়া মানে কি, সে কতটা স্বপ্ন, কতটা আশা আকাঙ্ক্ষা। এবং শুধু সে কিন্তু না, তার একটা পরিবার ছিল। হ্যাঁ, সবাই তো আজকে সবার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সবার আশায় নিরাশা হয়েছে সবার। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের? হ্যাঁ, আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এবং একটা কথা বলি, আমি ফাহিমুদুলের খেলা না দেখেও আমি ফাহিমুদুলের ফ্যান হয়ে গিয়েছি।